আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মনে লাইভে চলে আসছি। একটু কাইন্ডলি আমাকে জানান যে সব কিছু দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আজকের ক্লাসটা হচ্ছে একটা বড় সড়ো ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। অনেক কিছু শিখাবো ইনশাল্লাহ। আজকের ক্লাস শেষে আপনি অনেকটুকু প্রো হয়ে যাবেন অ্যাডমিশনের জন্য ইনশাল্লাহ। এতটুকু এনশিওর করতেছি আমি, বাকিটা আল্লাহ ভরসা। তো একটু আমাকে জানান যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান। আমি হচ্ছে গিয়ে শুরু করে দিই। হ্যাঁ, খেয়াল করেন। সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাই দেন, আমি হচ্ছে শুরু করে দেব। বিসমিল্লাহ। দোয়া করবেন যাতে হচ্ছে গিয়ে কোনো প্রকার নেটের সমস্যা না হয়, তাহলে আজকে অনেক কিছু শিখবো। একদম শুরু থেকে, হ্যাঁ শুরু থেকে চুপচাপভাবে কাজ করেন, চুপচাপভাবে কাজ করেন। দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা সেকেন্ড পার্ট থেকে শুরু করি। ফার্স্টের পার্ট আগে করছি, আমি পরে গুছাই দেবো। হ্যাঁ, ফার্স্টের পার্ট আমি পরে গুছাই দেবো। আসেন। আচ্ছা আচ্ছা, এবার একটু খেয়াল করেন। দেখেন, অ্যালকাইল হ্যালাইড, যা বলতেছি তা করবেন, শেষ। অ্যালকাইল হ্যালাইড, দেখেন অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি ব্রিগনার্ড দেই, সরি ম্যাগনেসিয়াম দেই, তাহলে কি হবে? ব্রিগনার্ড হবে। আমরা সবাই জানি, রাইট? আচ্ছা, এবার আসেন একটা একটা করে শুরু করেন। দেখেন, আমি যদি হচ্ছে কি বলে এটাকে পানি দিয়ে দেই, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে অ্যালকেন। যা করতেছি তা করেন, পরে সবগুলোর উদাহরণ দেখেন। হ্যাঁ, তারপরে আমি যদি হচ্ছে ফর্মালডিহাইড দিই, কি দেই? ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড HCHO, আর পরবর্তীতে যদি পানি দেই, তাহলে কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। আমরা সবাই জানি, রাইট? আমি যদি যে কোনো অ্যালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড আর পরে পানি দেই, তাহলে কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল, রাইট? আমি যদি কিটোন দেই, তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। অবশ্যই পরে কি দিতে হবে? পানি দিতে হবে, পরেই পানি দিতে হবে, রাইট? আমরা এগুলো সব শিখছি। আমরা এইটা শিখছি যে হচ্ছে যদি আমরা শুধু কার্বন ডাই অক্সাইড দিই আর পরে পানি দিই, তাহলে কি হবে? অ্যাসিড হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাসিড হয়ে যাবে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে বুঝবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে বুঝবেন। আমি একটু সুন্দর করি জিনিসটাকে। RX, ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার যদি দেই, তাহলে কি হবে? আর MgX, এইখান থেকে আসলে সবটা শুরু। আচ্ছা, এবার খেয়াল করেন, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু কার্বন বাড়ে। কেন কার্বন বাড়ে? এই প্রত্যেকটা জায়গাতে কেন কার্বন বাড়ে বুঝার বিষয়। এই প্রত্যেকটা জায়গাতে কেন কার্বন বাড়ে? এইখানে কার্বন বাড়ে না, কারণ এখানে কোনো কার্বন নেই। আপনি একটু খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করেন, এইখানে কি কোনো কার্বন দিচ্ছেন? এক্সট্রা কোনো কার্বন নাই, তাই এই অ্যালকেনে কার্বন বাড়ে না। এইখানে যতগুলা কার্বন থাকে, সবগুলো এইখানে থাকে, কার্বন বাড়ে না। বাট এইখানে কিন্তু কার্বন বাড়ে। কেন বাড়ে? এই যে দেখেন তো ভাই, এখানে কার্বন আছে না এক্সট্রা? হ্যাঁ, এক্সট্রা কার্বন আছে, তার মানে কার্বন বাড়বে। এখানে কি একটা কার্বন, আবার আর এর মধ্যে কি আরো কার্বন আছে, তার মানে কি অনেকগুলো কার্বন বাড়বে। আবার এইখানে কি একটা কার্বন, আরো 2টা আর, খেয়াল করেন, তার মানে আরো কার্বন বাড়বে। এখানে একটা কার্বন, তার মানে এইখানে যা থাকবে, এখানে জাস্ট একটা কার্বন বাড়বে। আমি মনে হয় বুঝাইতে পারছি। এই দেখেন, আর তো এই জায়গা থেকে আছে, আর এই যে কার্বন, আমি মনে হয় বুঝাইতে পারছি। একটু তাড়াতাড়ি আমাকে বলেন ফ্লো চার্ট বুঝছি। তাড়াতাড়ি বলবেন ফ্লো চার্ট বুঝছি। মনোযোগ দেন, টোটাল বিষয়টা হয়ে যাবে। মনোযোগ দেন, শুধু আর কিছু লাগবে না। আমাদের এই বিক্রিয়াগুলো করতে গেলে কি লাগে? শুধু জানতে হয় যে আর হচ্ছে ভাইয়া নেগেটিভ, MgX হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ, MgX হচ্ছে পজিটিভ। আর এইখানে আমরা যখন এইগুলো ভাঙি, তখন কি হয়? কার্বন পজিটিভ, অক্সিজেন নেগেটিভ। কার্বন পজিটিভ হয়, কার্বন সবসময় পজিটিভ হয়, আর অক্সিজেন সবসময় নেগেটিভ হয়। একটু জানলে সব বিক্রিয়া করা যায়। আমরা এগুলো আগে দেখছি। একটু তাড়াতাড়ি বলেন, ফ্লোচার্ট বুঝছি। এখন আপনারা দেখবেন আমি আপনারা কোন জায়গায় নিয়ে যাই। এখন জাস্ট দেখবেন, তাকায় একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে হচ্ছে গিয়ে নেট ক্লিয়ার আছে। দোয়া করেন যাতে আজকে ক্লাসটা আমি চালাইতে পারি। আজকের ক্লাসটা চালাইতে পারলে মনে করেন আপনাদের বানাই দিবেন ইনশাআল্লাহ।
একটু তাড়াতাড়ি, হ্যাঁ এই তো সুন্দর। আচ্ছা এবার একটু খেয়াল করেন, যা বলতেছি তা মাথায় রাখবেন। কি মাথায় রাখবেন ভাইয়া? 1 ডিগ্রি অ্যালকোহলকে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে, এই দেখেন 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। কি তৈরি হবে? অ্যালডিহাইড। আপনারা দিতে বলছে, আপনি দেন, শিক্ষার পরে, হ্যাঁ অ্যালডিহাইড তৈরি হবে। শেষ। অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড তৈরি হবে। কি তৈরি হবে? অ্যাসিড তৈরি হবে। শেষ। আবার 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন তৈরি হবে। কি তৈরি হবে? কিটোন তৈরি হবে। কিটোনকে জারণ করলে, এই যে দেখেন এই জায়গায় খুব বেশি ইম্পর্টেন্ট একটা কথা, কিটোনকে জারণ করলে অ্যাসিড তৈরি হবে প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। কিটোনকে জারণ করা এত ইজি না, তাই কিটোনকে জারণ করার সময় একটা কার্বন কমে যায়, এইটাই বোঝার ব্যাপার। এইখানে যদি 10টা কার্বন থাকে, অবশ্যই এই অ্যাসিডের মধ্যে 9টা কার্বন থাকবে। কয়টা কার্বন থাকবে? 9টা। কেন 9টা? কারণ একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে, এটা বোঝার বিষয়। আবার 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করা আরো কঠিন। তাই কি হবে? মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু খেয়াল করেন। 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন তৈরি হবে প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এই যে দেখেন, তার মানে অলরেডি এইখান থেকে একটা কার্বন কিন্তু বের হয়ে গেছে। এরপরে কিটোনকে জারণ করলে কি হয়? আপনি কিটোনে শিখছেন, অ্যাসিড প্লাস কার্বন ডাই অক্সাইড। তার মানে চিন্তা করার বিষয় কি, এই যে অ্যাসিডটা তৈরি হয়েছে, এখানে কয়টা কার্বন কম? 2টা কম। কেন? কারণ এইখান থেকে একটা কমে গেছে, আবার এইখান থেকে একটা কমে গেছে। তার মানে আমি স্টার্ট করছিলাম যতগুলো কার্বন নিয়ে, তার থেকে 2টা কম কার্বন এইখানে আর একটা কম কার্বন এইখানে। আমি মনে হয় বুঝাইতে পারছি। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, আমি টোটালটা এবার একটু দেখেন। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, বুঝছি। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, টোটাল নাম্বারটা ধরতে পারছেন? আমি একটু পরে দেখেন আপনাদের কই নিয়ে যাই, একটু জাস্ট টাইম দেন আমাকে, হ্যাঁ একটু টাইম দেন, আর কিছু লাগবে না। যারা স্লট 5 প্রথম থেকে পড়তেছেন তারা থাকলেই হবে, আর কারো লাগবে না। তারা পুরাটা ধরতে পারবে, কারণ একটুকি হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ একটুকু মেইন জিনিস, এটা সবার জন্য। হ্যাঁ এটা সবার জন্য। এবার একটু খেয়াল করেন, কি বলে আজমাইন বাবা, পুরান ক্লাস তোমারে কে করতে বলছে? তুমি স্লট 5 শুরু করো মিয়া। তুমি স্লট 5 শুরু করলেই তো আমার সাথে আগাইতে পারো। আমি প্রত্যেকটা স্লটে একদম নতুন করে পড়াই, যাতে করে আপনার ওই স্লটের মধ্যে আগের কোনো স্লটের ইম্প্যাক্ট না পড়ে। তার মানে আপনি যে কোনো টাইমে, যেমন আজকে 60টা স্টুডেন্ট ভর্তি হয়েছে, আমি একটু আগে 2জনকে অ্যাপ্রুভ দিয়েছি। আজকে 60টা স্টুডেন্ট ভর্তি হয়েছে, 60টা স্টুডেন্টের কেউ কিন্তু আগের ক্লাস করে নাই। সে যদি স্লট 5 শুরু করে, আমার সবগুলো ক্লাস সে আমার সাথে আগাইতে পারবে, তাই না? খেয়াল করেন, মনোযোগ দিয়ে বুঝেন। এরপরে আমাদের পার্ট কিন্তু অনেক ইজি। দেখেন যে কোনো একটা অ্যাসিডকে ধরেন, মনে করেন আমি এই অ্যাসিডকে ধরবো। এবার একটু আমার সাথে আসেন, আমার সাথে একটু মিলায় নেন। হ্যাঁ আমার সাথে একটু মিলায় নেন। দেখেন আমি যদি, আপনি কি জানেন বলেন তো? আপনি কি জানেন অ্যাসিডের সাথে অ্যালকোহল যোগ করলে অ্যাস্টার তৈরি হয়? গত ক্লাসের আগের ক্লাসে শিখছেন। আপনি শিখছেন অ্যাসিডের সাথে, আমাদের স্লট 4 এর লাস্ট ক্লাসে শিখাইছি, রাইট? স্লট 4 এর লাস্ট ক্লাসে আপনি শিখছেন অ্যাসিডের সাথে অ্যাসিড যোগ করলে অ্যানহাইড্রাইড তৈরি হয়। আপনি শিখছেন অ্যাসিডের সাথে কি জানি PCl5 যোগ করলে অ্যাসিড হ্যালাইড তৈরি হয়। আপনি শিখছেন অ্যাসিডের সাথে অ্যামোনিয়া যোগ করলে অ্যামাইড তৈরি হয়। দেখেন আপনার সব শেষ। আরেকটা পার্ট আছে, আপনি বলতেই পারেন যে ভাই অ্যামিন কই গেল? অ্যামিন নামক একটা জিনিস পড়ছিলাম, কোনো সমস্যা নেই। আরে বাবা খেয়াল কর, দেখ এই দেখ
অ্যামাইড মানে কি বলেন তো? আচ্ছা একটা জিনিস একটু সাইড নোট লিখে রাখেন, আমি একটু বলি, সাইড নোট লিখে রাখেন, হ্যাঁ সাইড নোট লিখে রাখেন। দেখেন এই জিনিসটা এইভাবে কেউ পড়াবে না। আপনি এই বিক্রিয়া কই বই কই গেল, দাঁড়ান বইটা খুঁজে একটা মিনিট পাইছি। এই যে খেয়াল করেন আপনি এই বইটাতে, এই বইটাতে হচ্ছে গিয়ে 8টা চ্যাপ্টার অর্গানিক। আপনি এই 8টা চ্যাপ্টারের মধ্যে শুধুমাত্র 2 জায়গাতে এই জিনিসটা পাবেন, গ্যারান্টি, ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ আপনার এই বই আমার মাথায় আছে, টেনশনের কোনো কারণ নেই। কি আপনি এটা খেয়াল করেন 2 জায়গাতে এই জিনিসটা পাবেন। কি পাবেন দেখেন তো, C⋅O, আর এইখান থেকে যদি তুমি CH2 বানাইতে চাও, কি বানাইতে চাও? CH2। এইখান থেকে এই জায়গায় আসতে যাচ্ছি, এই খেয়াল করেন এইখান থেকে এইখানে আসতে যাচ্ছি, কি করব? আপনারা আমি বারবার বলছি আছে কি লাগবে কি, আছে কি লাগবে কি। দেখেন অক্সিজেনকে রিমুভ কইরা আমি হাইড্রোজেন আনছি, তার মানে আমি আসলে বিজারণ করছি। আমি কি করছি? বিজারণ করছি, মানে হাইড্রোজেনরে আমি বেশি আনছি। তার মানে বিজারণ করতে হয়, কি করতে হয়? বিজারণ করতে হয়। এইটারে আমরা বলি হচ্ছে একটা সুন্দর নাম, অনেকেই শুনছেন যারা 21-এর আছেন অনেকেই শুনছেন, বাট এমনি শিখেন না। ক্লিমেনসন বিজারণ। সেটা কি? জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl, জিঙ্ক অ্যামালগাম প্লাস HCl। এই জিনিসটা যদি থাকে তাহলে কার্বনিক মূলকটা কি হয়ে যায়? মিথিলিন মূলক হয়ে যায়। এটাকে আমরা বলি মিথিলিন মূলক, এটাকে আমরা বলি মিথিলিন। এবার একটু চিন্তা করেন জিনিসটা বুঝেন। এই দেখেন CH3CONH2, এটা অ্যামাইড না? এটা কি অ্যামাইড না? আপনারা শিখেছি না আমি এটা অ্যামাইড, এটা তো আমি শিখেছি আপনারা অ্যামাইড। তাহলে দেখেন তো আমি যদি বিজারণ করি, তাহলে কি হবে? CH3, এই দেখেন এই জিনিসটা কি হয়ে যাবে? এই জিনিসটা হয়ে যাবে CH2, CO কি হয়ে যাবে? CH2 হয়ে যাবে, বাকিটা সেম। দেখেন তো এটা কি অ্যামিন বলে না? এটা অ্যামিন বলে না? তার মানে কি আপনি যদি অ্যামাইডের কাছে যাইতে পারেন, তাহলে অ্যামাইডকে বিজারণ করলে কি পাবেন? অ্যামিন পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন? অ্যামিন পেয়ে যাবেন বিজারণ করলে। বিজারণটার নাম কি? ক্লিমেনসন বিজারণ। কেন? ওই যে আমাদের যে প্রভাবক আছে, বিকারক আছে, এই জন্য। যাই হোক, তাহলে দেখেন আপনার এই বোর্ডটার মধ্যে সবগুলো ব্রাঞ্চ আছে, অর্গানিকের সবগুলো ব্রাঞ্চ আছে। আমি একটা বোর্ডের মধ্যে আপনাকে সবগুলো ব্রাঞ্চে নিয়ে গেলাম। আরেকটা আপনি বলতে পারেন ভাই অ্যালকেন আর অ্যালকাইন কই গেল? এই যে অ্যালকেন আছে, অ্যালকিন আর অ্যালকেন আমরা গত ক্লাসে পড়ছিলাম মনে হয়, রাইট? অ্যালকিন আর অ্যালকেন আমরা গত ক্লাসে লিখে দিয়েছিলাম। এই যে আরএক্স থেকে অ্যালকিনে যায় কেমনে বাবা? আরএক্স থেকে অ্যালকিনে যায় কেমনে? আরএক্স থেকে অ্যালকিনে যায় হচ্ছে, আমরা বারবার বলছি ভাইয়া KOH এর অ্যালকোহলিক দিতে হয়। ভাইয়া আরএক্স থেকে অ্যালকাইনে যায় কেমনে? আমি বারবার বলছি KOH দিবেন, অ্যালকোহলিক দিবেন। শেষ। কেন? এটা কিন্তু ডাইহ্যালাইড দিতে হয়। হ্যাঁ এই যে অ্যালকেন বানাইতে গেলে কি লাগে? ডাইহ্যালাইড লাগে। কি লাগে? বিস হোক বা জেম হোক, হ্যাঁ ডাইহ্যালাইড লাগে, ডাইহ্যালাইড। আর যদি আমরা নরমাল অ্যালকোহল তৈরি করতে চাই তখন আমরা কি করি? নরমাল অ্যালকোহল তৈরি করতে গেলে KOH এর সাথে অ্যাকোয়াস দিয়ে দিই, মানে প্রতিস্থাপন দিয়ে দিই, তাহলে নরমাল অ্যালকোহল। নরমাল মানে কি? কোনো ডিগ্রি না, মানে এখানে যা আছে এখানে তা নরমাল অ্যালকোহল। আমরা নরমাল বলতে এটা বোঝাচ্ছি। দেখেন আমি এই বোর্ডের মধ্যে আপনার টোটাল অ্যাডমিশন কভার করছি, কোনো প্রকার ফ্লোচার্টের দরকার নেই আমার, এটা হইলেই চলবে। তাড়াতাড়ি KOH এর অ্যালকোহলিক, সুন্দর, ভেরি গুড। দেখেন এখন কি আপনারা ভালো লাগতেছে না? আমি আপনারা বলছি না আজকের ক্লাসে আমি আপনারা প্রো বানাই দিব। তাড়াতাড়ি দেখেন আপনার টোটাল অর্গানিকটা এই বোর্ডের মধ্যে আমি নিয়ে আসছি, টোটাল অর্গানিকটা আমি আপনাদের এই বোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আপনি বলতে পারেন ভাই কার্বন বাড়ানো কার্বন কমানো ওইগুলো কেমনে বুঝবো? ওইগুলো হতে পরে আসতেছে ভাই, একটু থাম, আগে আমার একটু কাজ করতে দিন। একটু যদি পারেন আপনি সব পারেন, বিলিভ ইট অর নট, একটু পারলে আপনি সব পারেন। এই আজমাইন তুই এমন হচ্ছে গিয়ে কান্নাকাটি করতেছিস কেন ভাই? I have no idea how to overcome this situation. অন্যদের থেকে অনেক পিছিয়ে পড়া বাবা মায়ের আমাকে নিয়ে এত বড় ড্রিম, এসব প্রেশার দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমি এই ক্লাসটা পাবলিকলি আপলোড দিতে পারি, সবার শেখার জন্য। তো আমি আর তোর পুরাটা জিনিস পড়তেছি না, আমি পরে পড়বো না, টেনশনে কোনো কারণ নাই। KOH এর অ্যালকোহলিক ফরজ, সুন্দর, ভেরি গুড বর্ষা। তো আমি হচ্ছে কি পুরাটা পড়তেছি না, টেনশনে কোনো কারণ নাই। তুই স্লট 5 শুরু কর, স্লট 5 শুরু করলে আমার সাথে আগাতে পারবি,
তারপরে হচ্ছে গিয়ে আগেরগুলো আস্তে আস্তে দেখে ফেলতে হবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলে ফেলেন বাবা, কিচ্ছু লাগবে না, অর্গানিক কিচ্ছু না, একদম দুধ ভাত, একটু জানলে পুরো অর্গানিক জানা যায়। হ্যাঁ, পুরো অর্গানিক জানা যায়, তাড়াতাড়ি। আমি এই ক্লাসটা আপলোড দিব, পোলাপাইন শিখুক, শিখা দরকার পোলাপাইনের, যে আসলে জিনিসটা কত সহজ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি হচ্ছে গিয়ে এই জিনিসটা করে ফেলেন। আর আমাকে বলেন কোনো সমস্যা আছে না, এই বোর্ডটা একবার দেখলে তার আর বুক লাগবে না। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাড়াতাড়ি আমি মুছে দিব। হ্যাঁ, আমি মুছে দিব। অনু আবার অনু আবার জ্ঞান দিচ্ছে। অনু আমারই একটু জ্ঞান ট্যান ধার দিস। এবার আসেন আমরা হচ্ছে গিয়ে ঠিক পরের প্রশ্নে চলে যাব। আমরা একটা একটা করে উদাহরণ দেখবো, পরে দেখবো, বাট আমি একটা একটা করে আপনাদের একটু বুঝাই। হ্যাঁ, আমি আপনাদের একটা একটা করে বুঝাই। এগুলো সব বোঝানো হয়ে গেছে, এগুলো আপনাদের সবই বোঝানো হয়ে গেছে। খেয়াল করেন, এই পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, বারবার বলছি। এখনের পার্ট আরো ইম্পর্টেন্ট, বাট আমরা একটা করে উদাহরণ আগে দেখি। হ্যাঁ, আগে উদাহরণ দেখি। আমি একটু উদাহরণ আগে দেখি, খেয়াল করেন, মনোযোগ দিয়ে বুঝেন। আমি আপনাকে সে বললাম, দেখেন ওপেন চ্যালেঞ্জ, সব হবে ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, সব ওপেন চ্যালেঞ্জ। আমি আপনাকে বলছি কি, আমি আপনাকে বলছি সে আমার কাছে আছে হচ্ছে ভাইয়া ইথানল, কি সরি আমার কাছে আছে মনে করেন ইথিন। জান, আমি আপনারা একদম বাচ্চা করে দিলাম, ইথিন একদম বেসিক জিনিস। হ্যাঁ, ইথিন, ফাইন। এখন দেখেন আমি এই ইথিন থেকে কই চলে যাব। আমি বলতেছি ভাইয়া আপনি আমার অ্যামিন বানাই দেন, কার্বন যেখানে বেশি থাকতে হবে। আমি নাম্বার বলতেছি না, নাম্বার একটু পরে বলবো। অ্যামিন বানাবো, ইথিন থেকে অ্যামিন বানাবো। কই গেছি দেখেন, আসেন শুরু করি, বিসমিল্লাহ বলে শুরু করি, দেখবেন ভালো লাগবে। এবার একটু খেয়াল করেন ইথিন, আসেন শুরু করি বিসমিল্লাহ বলে। CH2 ডাবল বন্ড CH2, ইথিন হয়ে গেছে। আপনি কি জানেন, আপনারা যেখানে যেতে বলুক আপনি কই যাবেন? অ্যালকাইল হ্যালাইডের কাছে। এইখান থেকে অ্যালকাইলাইডে যাই কেমনে? আপনি অলরেডি মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ শিখছেন আমার কাছে, রাইট? তার মানে কি, আপনি কি দিবেন? HCl দিবেন। HCl দিলে কি হয়? HCl দিলে ভাইয়া বন্ড ভাঙিয়ে হাত তৈরি হয়, এই যে H আর Cl, মানে কি আমাদের অ্যালকাইল হ্যালাইড রেডি। এই যে দেখেন, এখন কি আর আমার কেউ আটকাইতে পারবে রে ভাই? অ্যালকাইল হ্যালাইড যেখানে রেডি আছে, ফাইন, অ্যালকাইল হ্যালাইড রেডি। এবার আমরা বলছি অ্যামিন বানাইতে, তো অ্যামিন বানাবো আমরা, চলেন আসেন আমরা হচ্ছে অ্যামিন বানাবো। তো আগে আমরা কি করবো, গ্রিগনার্ডের কাছে যাবো। তো গ্রিগনার্ডের কাছে যান, গ্রিগনার্ডের কাছে গেলে কি হবে? এই যে Mg দিব, ড্রাইথার দিব। Mg আর ড্রাইথার দিলে কি হবে? CH3 CH2 MgCl, মানে RMgX, রাইট? শেষ। এবার দেখেন অ্যামিন বানাইতে গেলে আমার অ্যালকোহল লাগবে, রাইট? তার মানে আমি একটা অ্যালকোহল বানাই। হ্যাঁ, একটা অ্যালকোহল বানাই। অ্যালকোহল কেমনে বানায়? ভাইয়া ফরমালডিহাইড দেন, আচ্ছা ঠিক আছে, ফরমালডিহাইড দিলে কি 1 ডিগ্রি অ্যালকোহল পাবে। ওকে ঠিক আছে। এটা দিলে কেমনে কি করে বলেন তো? আমরা জানি হাত ভাঙতে হয়। আচ্ছা ঠিক আছে, হাত ভাঙবো। এই যে দেখেন, এই যে ডাবল বন্ড না, এই যে ফরমালডিহাইড ডাবল বন্ড, তার মানে কি একটা হাত, এই যে একটা হাত, শেষ। এবার আসেন, অক্সিজেন সবসময় মাইনাস, কার্বন সবসময় প্লাস, তার মানে এইখান থেকে কি আর হচ্ছে মাইনাস, আর MgX হচ্ছে প্লাস, আপনি জানেন। তার মানে প্লাসের সাথে কে যাবে? মাইনাসটা যাবে, তার মানে CH2 CH3, শেষ। এবার আসেন MgCl, এই যে MgCl, পরে কি করতে হয়? পরে ভিজাইতে হয়। পানি দিলাম, পানি দিলে কি হবে? এই Hটা চলে যাবে MgCl এর কাছে, আপনি জানেন। তার মানে আসেন আমরা কাজ শুরু করি। HCH CH2 CH3 OH, ফাইন। এই যে আমাদের অ্যালকোহল রেডি। মানে আপনি সব পারেন। মানে এখন আপনি জারণ করবেন, জারণ করলে কি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। ওকে ফাইন। তাহলে এই যে HCH CH2 CH3 আর এই যে CHO, শেষ। সরি, আমি একটু ভুল করছি, এখানে কার্বন আমি বাড়াই ফেলছি, কার্বন বাড়ানো যাবে না। হ্যাঁ, এখানে 1 2 3 তিনটা কার্বন আছে, তার মানে 3টা কার্বনের অ্যালডিহাইড লাগবে। যেমনি হোক আমি 4টা কার্বন বাড়াই ফেলছি, 4টা কার্বন বানানোর নিয়ম নেই। তার মানে CH3 CH2 CHO, শেষ। এবার এটাকে আবার জারণ করেন, আসেন জারণ করি। জারণ করলে কি হবে? অ্যালডিহাইডে জারণ করলে কি হয়? অ্যাসিড হয়। মানে CH3 CH2 COOH, অ্যাসিড। আমারে বলছে অ্যামিন বানাইতে। অ্যামিন তো আমি অ্যাসিড থেকে বানাইতে পারবো না, অ্যামাইড থেকে বানাইতে হবে। তার মানে আসেন আমরা NH2 দিয়ে দিই।
মানে অ্যামোনিয়া দিয়ে দিই, অ্যামোনিয়া দিলে কি হবে? অ্যামাইড হবে। এই দেখেন এইচ আর ওএইচ বাদ, তাহলে কি হবে? CH3 CH2 CO অ্যামাইড। রেডি? অ্যামাইড থেকে বিজারণ করলে কি হয় ভাই? অ্যামাইডকে বিজারণ করলে কি হয়? অ্যামিন হয়। তার মানে কি? CH3 CH2 CH2 NH2। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন এদিকে তাকান, এই যে দেখেন এই জিনিসটা এটা হয়ে গেছে। কেমনে হয়েছে? ক্লিমেনসন বিজারণ দিয়ে। কি দিবেন? জিঙ্ক অ্যামালগাম আর HCl, জিঙ্ক অ্যামালগাম আর HCl। শেষ, আমার কাজ শেষ। দেখেন আপনারা আমি বড় বানাই দিলাম, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন হচ্ছে আপনার কাজ শেষ হয়েছে নাকি? একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা। এখন আপনি এখানে একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারেন, আমি কোশ্চেনের পরে আসতেছি, আমি কোশ্চেনের পরে আসতেছি। আপনি আগে এই জিনিসটা বলেন বুঝছেন কিনা। ভাই আপনার দেখি হিংসে হয়। আচ্ছা আমার দেখে হিংসে হওয়া লাগবে না, আমার দেখে কেন হিংসে হবে ভাই? তো আমার বোঝা বড় হয়ে গেছে, আসলেই বড় হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আজকের ক্লাসের পরে আপনার আমি অর্গানিক যদি আর নাও পড়াই আপনি ইনশাল্লাহ 3টা সিচুয়েশন আনসার করতে পারবেন। সরি 3টা পারবেন না, 2টা পারবেন, 2টা পারবেন গ্যারান্টি। অ্যালডিহাইড কিটোনটা পড়াই ফেললে 3টা পারবেন না, বুঝে যাবো তো অবশ্যই। এবার একটু খেয়াল করেন, এখন আপনি একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারেন, যে ভাইয়া এইখানে তো কার্বন একটা বেশি, আপনি তো 3টা কার্বন দিচ্ছেন, এখানে তো ছিল 2টা কার্বন, এখানে 2টা কার্বন, এখানে 3টা কার্বন, আপনি তো 2টা কার্বনের বানালেন। আরে ভাই আমি কি কইছি তোরা 2টা কার্বনের বানাইতে? 3টা কার্বনও তো বলি নাই। আমি চাচ্ছি আপনাদেরকে একটু বড় জায়গায় নিয়ে যেতে। এখন আপনি বলতেছেন ভাই আমি চাচ্ছি না, আমি চাচ্ছি 2টা কার্বন, আমি চাচ্ছি 2টা কার্বন থেকে 2টা কার্বন। ফাইন, ঠিক আছে। দেখেন 2টা কার্বন থেকে যদি 2টা কার্বন চান তাও ইজি। কেমনে ইজি? দেখেন এই যে দেখেন আমার অ্যালকেন তো পাইছি, ওকে। দেখেন এই যে দেখেন আমি ভিগারে যাব না, ওই যে আমরা বলছিলাম না জাস্ট প্রতিস্থাপন করলে কি নরমাল অ্যালডিহাইড হবে? তাহলে নরমাল অ্যালডিহাইড বানাই আসেন। দেখেন আমরা KOH দিলাম, অ্যাকোয়াস দিয়ে দিলাম, তাহলে কি হবে? নরমাল অ্যালকোহল তৈরি হবে। প্রতিস্থাপন মানে কি? দেখেন CH3 CH2OH, দেখেন কার্বন কি বাড়ছে? কার্বন বাড়ে নাই। এখন কি করবেন? এখন আপনি কি করবেন? জারণ করেন, তাহলে কি হবে? অ্যালডিহাইড। CH3 CHO, 2 কার্বনের অ্যালডিহাইড। আবার এটাকে জারণ করেন, জারণ করলে কি হবে? CH3 COOH, আমাদের ভিনেগার। এইবার এটাকে আপনি অ্যামাইড বানান, CH3 CONH2, এই যে অ্যামাইড রেডি। এইটাকে আবার আপনি অ্যামিন বানান, CH3 CH2NH2। এই যে দেখেন এই যে CO কি হয়ে গেছে? CH2 হয়ে গেছে। এটার নাম কি? ক্লিমেনসন বিজারণ। এটা কি করছেন? জারণ করছেন। জারণ কারে দেয়া করে? জারণ করে K2CL2O7 আর অবশ্যই অম্লীয় দ্রবণে H2SO4 অথবা KMNO4 আর KOH, এই দুটা দিলেই জারণ হয়ে যায়। এইগুলো হচ্ছে আমাদের শক্তিশালী জারণ। শেষ। তাহলে দেখেন এখন কি 2টা কার্বন থেকে 2টা কার্বন পাইছেন? পাইছেন। এটা কেন শিখাইনি? আমি চাচ্ছি আপনারা একটু বড় জায়গায় নিয়ে যাই, এই জন্য শিখাইনি, আর কিচ্ছু না বাবা, আমার কোনো এখানে কোনো লাভ নাই। তাড়াতাড়ি বলেন 2 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি বলবেন 2 নাম্বার বুঝছি, তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলেন 2 নাম্বার বুঝছি। হ্যাঁ জাস্ট মাথায় রাখতে হবে অ্যামাইড থেকে কার্বনিয়াম থেকে মিথিলিন, এটা কিন্তু আমাদের ক্লিমেনসন বিজারণ। এইটা কিন্তু একটু আলাদা করে মাথায় রাখবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। ক্রোমিল ক্লোরাইড না, ক্রোমিল ক্লোরাইড হচ্ছে দুর্বল জারক। এই তোর মনিকা আমি তোরে বলি সেটা শোন, ক্রোমিল ক্লোরাইড হচ্ছে দুর্বল জারক। আমরা ক্রোমিল ক্লোরাইড নর্মালি ইউজ করবো না, ক্রোমিল ক্লোরাইড ইউজ যখন করার তখন করবো। যদি এখানে ক্রোমিল ক্লোরাইড দিলে সমস্যা নাই, এখানে দিলেও সমস্যা নাই, কারণ আমরা এক স্টেপ দেখাচ্ছি, এক স্টেপ করে দেখাচ্ছি। ক্রোমিল ক্লোরাইড দেওয়া যায়, বাট দরকার নেই, আপনি যে কোনো একটা দিবেন। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ ক্রোমিল ক্লোরাইড না দিলেও চলবে। এই ক্রোমিল ক্লোরাইডের সংকেত কি? CrO2Cl2। হ্যাঁ CrO2Cl2, Cl2। একটু তাড়াতাড়ি, এই তো সুন্দর, তাড়াতাড়ি লিখে বেড়ান, আমি মুছে দিব বাবা। আজকের ক্লাসটা বারবার বলছি ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস, আমি বারবার বলছি আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট ক্লাস।
ভাইয়া CH3CH2OH এর সাথে জারণ করলে CH3CH2CHO হয় কেন? সরাসরি CH2 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উদয় ভালো একটা কোশ্চেন করছে। দেখেন দেখেন দেখেন, এই উদয় বলছে ভাই আমি এইখান থেকে ডিরেক্টলি এইটা চাচ্ছি, এইখান থেকে ডিরেক্টলি এইটা চাচ্ছি, তাও পসিবল, সমস্যা নেই। এইখান থেকে ডিরেক্টলি এটা তো যাওয়া পসিবল, আপনি এখানে K2CF2O7 দিলেই হয়। বাট ভদ্রতা শিখেন, ভদ্রতা শিখেন। আপনারা আমি কেন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, বাই এনি চান্স আপনার অ্যালডিহাইড পর্যন্ত লাগলো, তখন আপনি কি অ্যাসিডে যাবেন? যাবেন না। আমি আপনাকে প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে পরিচয় করাচ্ছি, আর কিছু না। আপনি চাইলে এখান থেকে এখানে যেতে পারবেন, সমস্যা নেই। এ কি জাইমান অক্সিজেন ভাই? এই কই জাইমান অক্সিজেন কেন হবে? এটা জাইমান হাইড্রোজেন। বিজারণ বলছি না তোমাকে, তুমি জাইমান হাইড্রোজেন পাইছো কই, অক্সিজেন পাইতেছো কই ভাই? এবার আসেন, আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, এখন আসেন আমি আপনার আরেকটু বড় করে দিই। হ্যাঁ, আরেকটু বড় করে দিই। দেখেন, তাহলে কার্বন আপনি চাইলেই কিন্তু বাড়াইতে পারবেন। কার্বন বাড়াইতে পারবেন কেমনে আমার বুঝান। এই কার্বন বাড়াইতে পারবেন কেমনে? আচ্ছা আমি আপনার আরেকটু উদাহরণ দিই। আমি আপনার একটা কাজ করি, আরেকটু উদাহরণ শিখে আপনি একটু বুঝেন। হ্যাঁ বুঝেন। আমি কিন্তু ইচ্ছা করে অ্যামিনে যাচ্ছি। কেন অ্যামিনে যাচ্ছি? অ্যামিন হচ্ছে একদম শেষে আছে, এই জন্য আমি অ্যামিনের কাছে গেছি, নাহলে যাইতাম না। হ্যাঁ, আপনি একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝেন। আমি আপনাকে বললাম ভাইয়া ইথিন আছে আমার কাছে। কি আছে? ইথিন। আচ্ছা ইথিনই কেন? আমি ইথেন থেকে শুরু করি, ক্যান থেকে শুরু করেন, যা আছে কপালে। হ্যাঁ, এই যে ইথেন, আমি বলছি ইথেন থেকে ভাইয়া আমি অ্যামিন চাচ্ছি কয় কার্বনের? আমি অ্যামিন চাচ্ছি 4 কার্বনের। এই দেখেন আমি কার্বন কত বাড়াই ফেলছি, দেখছেন কার্বন কত বাড়াইছি? 4টা। এখানে কার্বন কয়টা? এখানে কার্বন হচ্ছে কিন্তু 2টা, এখানে 2টা। আমি চাচ্ছি কয়টা কার্বন? 4টা কার্বন। আপনারা এখনো আমি আসল জিনিসটা শিখাই নেই, এখনো শিখাই নেই, বাট যতটুক শিখাইছি ওটুক দিয়ে এটা করা যাবে। কেমন? আসেন দেখি, আসেন। উডস বিক্রিয়ায় কার্বন বাড়ে। হ্যাঁ, আমি এটাই বলছি যে আসল জিনিস এখনো শিখাই নেই। উডস বিক্রিয়া হচ্ছে গিয়ে একদম লো ক্লাসের বিক্রিয়া। আমরা উডস বিক্রিয়া দিয়ে কেন করবো? আমরা অ্যালকেল হ্যালাইড থেকে সব করবো। একটু দেখেন, উডস বিক্রিয়া অ্যালকেল হ্যালাইডে, যাই হোক আমরা একটু পরে যাচ্ছি। আমরা যা যা শিখছি এতক্ষণ পর্যন্ত, যা যা শিখছি তা দিয়ে এটা করার চেষ্টা করি। আসেন দেখেন, এই যে দেখেন, আপনি একটা কাজ করেন, ইথিন নিলাম, এই যে ইথিন, ইথেন, রাইট, ইথেন CH3CH3। আচ্ছা ইথেন, এবার আপনি কি করবেন? অ্যালকেল হ্যালাইড বানাবেন। অ্যালকেল হ্যালাইড কেমনে বানায়? একটা HCl এর সাথে চলে যাবে, তার মানে কি CH3CH2Cl। ফাইন, ভালো লাগতেছে এখন দেখতে। অ্যালকাইল হ্যালাইড আসা মাত্র আমার সব কাজ শেষ। হ্যাঁ, এবার আসেন, এবার একটু খেয়াল করুন, অ্যালকাইড আসছে। এখন আপনি কার্বন বাড়াবেন, আপনি টার্গেট বুঝেন, কার্বন বাড়াবেন। কয়টা কার্বন বাড়াবেন? 2টা বাড়াবেন। তাহলে আপনি গ্রিগনারের কাছে যান, আমি পরবর্তীতে অন্য সিস্টেমে শিখাই দিচ্ছি, বাট গ্রিগনারের কাছে যান, যতটুকু শিখছেন তা দিয়ে করেন। গ্রিগনারের কাছে গেলে কি হবে? গ্রিগনারের কাছে গেলে RMgX তৈরি হবে, Mg, আর এখানে কি ড্রাই ইথার, তার মানে কি CH3CH2MgCl। ফাইন। আচ্ছা এবার একটু খেয়াল করি। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে গিয়ে গ্রিগনার রিঅ্যাজেন্ট, গ্রিগনার হয়েছে। এখন আপনি চাচ্ছেন কি? আপনি চাচ্ছেন 4টা কার্বন। এই খেয়াল করেন, আপনি চাচ্ছেন 4টা কার্বন। আই রিপিট, এই জায়গাটা একটু বুঝেন। তার মানে আপনার দরকার আরো কয়টা কার্বন? দেখেন তো 2টা কার্বন আছে না? 2টা কার্বন। আপনার দরকার আরো 2টা কার্বন। আপনার দরকার আরো কয়টা কার্বন? 2টা কার্বন দরকার। এখন আমি যদি আপনাকে বলি ভাই তুই একটা কাজ কর, তুই কি করবি? তুই হচ্ছে গিয়ে ফরমালডিহাইডের সাথে বিক্রিয়া দে, তাহলে কি সম্ভব ভাই? দেখেন তো, এটা 2টা কার্বন, এখানে 1টা কার্বন, আপনি আরেকটা কার্বন কইতে আনবেন। তার চেয়ে আমি যদি এটা বলি যে ভাইয়া তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে গিয়ে যে কোনো অ্যালডিহাইড মানে ইথানলের সাথে বিক্রিয়া দাও। ইথানলের সাথে বিক্রিয়া দিলে কি আমার 2টা কার্বন রেডি না? এখানে কয়টা কার্বন? আপনারা বুঝতে হবে, ওদের ঠেকা পড়া নেই, আপনারা বুঝাই দিবে। হ্যাঁ, ওদের ঠেকা পড়া নেই। এই বাবা, আপনারা কেউ কমেন্টে নিজেরা কথা বলেন না, এটা দেখেন কাজে দিবে। তাহলে দেখেন, তাহলে এদের তাহলে আমি 2টা কার্বন পাইছি, তাহলে 2টা কার্বনের সাথে এবার বিক্রিয়া দিই। এটার গ্রিগনারের বিক্রিয়াগুলো কেমন হয়? পরে ভাঙেন, CH3C♯OH, এই বলটা ভেঙে যাবে, রাইট? অক্সিজেন সবসময় মাইনাস আর কার্বন প্লাস হয়, একটা হাত সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন, রাইট? তারপরে এই যে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, রাইট? তাহলে আমরা আসেন MgCl এখানে বসান, আর হচ্ছে গিয়ে এখানে CH2CH3 বসান, শেষ। এবার কি পানি দিয়ে ভিজাই দিবেন। পানি দিয়ে ভিজাই দিলে কি হয়? ওই যে H-টা চলে যায়। তাহলে আসেন OH, CH, CH2CH3, আর এখানে CH3। আচ্ছা ফাইন, এবার আসেন। তারপরে এখন দেখেন আমার অ্যালকোহল তৈরি হয়েছে। কয় কার্বনের অ্যালকোহল? দেখেন তো, 1 2 3 4, 4 কার্বনের অ্যালকোহল। এখন আপনার কাছে অবশ্যই ভালো লাগা উচিত, কারণ 4 কার্বনের অ্যালকোহল, খেয়াল করেন। হ্যাঁ, 4 কার্বনের অ্যালকোহল। তাহলে আমি কি করব? আমি হচ্ছে জারণ করব। আমি জারণ করলে অ্যালকোহল থেকে আমরা কি পাবো? অ্যাসিড পাবো।
অ্যাসিড। এবার চিন্তা করেন অ্যাসিড থেকে আমরা কি পাবো, অ্যাসিড থেকে আমরা পাবো হচ্ছে গিয়ে অ্যামিন, সরি অ্যামাইড, অ্যামাইড থেকে আমরা পাবো হচ্ছে অ্যামিন। শেষ আমাদের কাজ। আচ্ছা ওয়েট, আমরা একটা কাজ ওয়েট, দাঁড়া একটা মিনিট আমি একটা জিনিস একটু ক্যালকুলেশন করি। ও এইখানে আমি একটা কাজ করব, ওয়েট একটু ভুল হয়েছে, কেন ভুল হয়েছে আমি একটু বলি। দেখেন এই জায়গাটা একটু বোঝা উচিত। কেন বোঝা উচিত? এটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল, হ্যাঁ এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আপনি অ্যালডিহাইড পাবেন, কিটোন পাবেন। আমি একটু আগে লিখে দিয়েছিলাম 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাবেন, ফাইন। তাহলে কিটোনের সাথে কিন্তু একটা কার্বন চলে যাবে, এই দেখেন একটা কার্বন কিন্তু চলে যাবে, এই জায়গায় কিন্তু একটা জ্ঞান যাবে। কিটোনের সাথে একটা কার্বন চলে যায়, তাহলে কার্বন এখানে কয়টা থাকে? 4টা, এখানে থাকবে 3টা। আবার কিটোন থেকে যখন অ্যাসিড বানাবেন তখন কিন্তু আবার আরেকটা কার্বন কমে যাবে, তার মানে 2টা, রাইট? তার মানে দেখেন এই জায়গাতে কিন্তু আমাদের কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ আমাদের দরকার হচ্ছে 4 কার্বনের। এই যে দেখেন জ্ঞানজাম। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন 2টা যদি কমে যায়, 2টা নিলে যদি 2টা কমে যায়, 4টা নেই 2টা কমুক, হ্যাঁ 4টা নেই 2টা কমুক। আসেন আমরা একটু খেলাটা একটু চেঞ্জ করি, হ্যাঁ একটু ভুল হয়েছে। আসেন আমি ওই যে জারণের ব্যাপারটা খেয়াল করি। তাহলে আসেন আমরা 4 কার্বনের অ্যালডিহাইড দিই, CH3 CH2 CH2 CHO, 4 কার্বন। এবার আসো দেখি কি হয়। তাহলে CH3 CH2 CH2 C ডাবল বন্ড ও H, এটা না? তাহলে এই হাত ভাঙবে, এইখানে যুক্ত হবে। দেখেন ভাইয়া ব্যাপারগুলো বুঝছেন? তাহলে MgCl আর এখানে কি হবে? CH2 CH3। এখন আপনার কাছে ভালো লাগবে, কেন ভালো লাগবে? কারণ আমি এখন অ্যালকোহল পাবো। তাহলে অ্যালকোহল কি? CH3 CH2 CH2 COH আর H CH2 CH3, ফাইন। এইবার আপনার কাছে ভালো লাগা উচিত, এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল না? এটা 2 ডিগ্রি অ্যালকোহল। এটাকে OH যে কার্বন আছে তার সাথে সরাসরি 2টা কার্বন আছে। এখন আপনি ওরা জারণ করলে কি তৈরি হবে? কিটোন তৈরি হবে, ভোগ কিটোন। একটা কার্বন চলে যাবে, চলে যাক, সমস্যা কি? চলে যাক, ওরা যেতে দেন, যে যেতে চায় তারা যেতে দেন। তাহলে কি হবে? CH3 CH2 CH2 এই যে C ডাবল বন্ড ও এই যে দেখেন CH2 CH2, একটা কার্বন কমে যাবে, রাইট? আচ্ছা তাহলে এখানে ডিরেক্টলি CH3 দিয়ে দেবে, একটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যাবে। তাহলে দেখেন এখানে কার্বন কয়টা? 1 2 3 4 5 6টা, এখানে 6টা। এখানে একটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে গেলে কার্বন থাকবে কয়টা? 5টা। এইবার আসেন ওরে আপনি জারণ করেন, জারণ করলে আরেকটা কার্বন কমবো। আরে কমুক না রে ভাই, কমতে দেন না। তাহলে কি আসবে? CH3 CH2 CH2 C ডাবল ও H। এই দেখেন 5টা থেকে 4টা কার্বন হয়ে গেছে, 4টা কার্বন এন্ড এটা কার্বন ডাইঅক্সাইড, ফাইন আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। এখন দেখেন আপনি এখানে কি দিবেন? অ্যামোনিয়া নিলেই কি হয়ে যাবে? অ্যামাইড হয়ে যাবে, CH3 CH2 CH2 CONH2। আর এইবার দেখেন এইটারে আমরা এখন কি করব? বিজারণ করব। বিজারণ করলে কি হয়ে যাবে? CH3 CH2, সরি এখানে CH, হ্যাঁ ঠিক আছে, CH2 CH2 NH2। শেষ, আমার কাজ শেষ। দেখেন এই যে দেখেন এটাই কিন্তু ব্রেন টিজার, দেখেন যে আমরা এখানে কেন ইথানল নিলাম না। ইথানল নিলে কিন্তু কার্বন কমে যাবে, আমার লাগবে 4টা কার্বন, এটা আমার টার্গেট, এটা আমার লক্ষ্য। তার মানে লক্ষ্য পূরণ করতে গেলে দেখেন 2 ধাপে 2টা কার্বন কমে যাচ্ছে। 2টা কার্বন যদি কমে যায় তার মানে আমার দরকার 4টা, আমি নিব 6টা। তাহলে দেখেন এই যে 6টা গেছে না, দেখেন তো 6টা, এই যে কমতেছে, একটা 5টা কমলো, এই যে একটা কমলো, 4টা কমলো, এই যে আমার লাইন শেষ। যারা রেগুলার ছিলেন আমাদের স্লট 5-এ, ইনশাআল্লাহ তাদের কাছে খুব ভালো লাগবে। আর যারা হুট করে আজকে এসে চেহারা দেখতেছেন তারা আমারও ভালো লাগবে না, আমারও গালি দিবেন, বোর্ডও ভালো লাগবে না, বোর্ডও গালি দিবেন। তাড়াতাড়ি আজকে ক্লাসটা সবচেয়ে মজার। অবশ্যই আমি আপনাদের গ্যারান্টি দিয়ে আসছি, যদি আজকে ক্লাসের কোয়ালিটি ঠিক থাকে, মানে ব্লান্ডনেস না থাকে, তাহলে অবশ্যই আপনি বড় হয়ে যাবেন। আপনি এইগুলো ছাড়া বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিতে যাবেন, আপনার তো লজ্জা থাকা উচিত। আপনি যদি এই জিনিসগুলো না জেনে বুয়েটে পাড়া দেন, অ্যাডমিশন টেস্টের জন্য পাড়া দেন। আমরা জানি বুয়েটে অ্যাডমিশন টেস্ট কোন জায়গায় হয়, বুয়েটের বিভিন্ন হলেই হয়, মানে বুয়েটের বিভিন্ন কি বলে বিল্ডিংয়ে হয়। তো হচ্ছে গিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন বিল্ডিং হবে। তো এখন চিন্তা করেন যদি হচ্ছে গিয়ে আপনি ওইখানে পাড়া দিয়ে এইগুলো না শিখে যান, আপনার ডিরেক্ট ভাই আপনার আসলে পড়ালেখা ছেড়ে দেওয়া উচিত, আর কিছু না। তাদের
তাড়াতাড়ি আপনারা ট্রাই করেন এই ক্লাসটা বিভিন্ন ফ্রেন্ডদের কাছে দিয়ে দেওয়ার। আমি চাচ্ছি যে পোলাপাইন সব পারো, হ্যাঁ যাদের পারার তারা পারবে। কেন বাবা রেকর্ড দেখে নিতে হবে কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি মুছে দিব, আমি মুছে দিব, হ্যাঁ আমি মুছে দিব, মুছে দিব তাড়াতাড়ি। এরপরে আমরা অন্য সিস্টেমে যাব, হ্যাঁ এরপরে আমরা আসলে অন্য সিস্টেমে যাব যে আরো কিভাবে সহজ ওয়েতে করা যায়, হ্যাঁ আরো কিভাবে সহজ ওয়েতে করা যায় আমি বুঝাই দিব। আলহামদুলিল্লাহ, এই তো সুন্দর। যারা রেগুলার ক্লাস করতেছেন তাদের এইগুলা ভালো লাগবে, তারা নিজেরা নিজেরাই পারবেন। এখন আসেন আমি আপনাদের আরেকটা প্রসেস শিখাই। দেখেন দেখেন, তাহলে আমরা কার্বন বাড়ার একটা প্রসেস। আজকের ক্লাসটা সেরা সেরা, অবশ্যই অবশ্যই খেয়াল করেন, দেখেন মনোযোগ দিয়ে বুঝেন। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, কার্বন দেখেন কার্বন যদি বাড়াতে চান, কার্বন বাড়াইতে চাইলে কার্বন বাড়াইতে চাইলে কার্বন বাড়াইতে চাইলে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে কই যাব? গ্রিগনার্ডে যাব। অ্যালকাইল হ্যালাইড থেকে কই যাব? গ্রিগনার্ডে যাব। তারপরে আপনি আপনার মন মতো আপনার এই যতগুলো বলছে আপনি ওই অনুযায়ী আসলে কার্বন, ওই অনুযায়ী আসলে কি করবেন, ওই অনুযায়ী আপনি কার্বন বাড়াবেন। কেন বুঝবেন? ওই যে আমরা একটু বলছি, দেখেন যে কোনো অ্যালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড মানে কি আর সিএইচও, আর এর জায়গায় আপনি আপনার মন মতো কার্বন বসান, 3টা দেন 4টা দেন 5টা দেন, দিতেই পারেন, রাইট? আচ্ছা দেখেন কার্বন বাড়াইতে চাইলে, মানে এই কার্বন বাড়াইতে চাইলে আমরা এখানে বলি হচ্ছে আরোহ পদ্ধতি। কি বলি? আরোহ পদ্ধতি, স্টেপ আপ, স্টেপ আপ, স্টেপ আপ, হ্যাঁ আরোহ পদ্ধতি। খেয়াল করেন কার্বন বাড়াইতে চাইলে আপনার প্রসেস হচ্ছে একটা, আরএক্স থেকে আরএমজিএক্স এ যান, এবার আরএমজিএক্স থেকে বিভিন্ন জায়গায় আপনি যান, বিভিন্ন জায়গায় আপনি যাইতে পারেন, রাইট? আচ্ছা তাহলে এটা একটা পার্ট। এবার একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই আটকে গেছে নাকি? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আজকের ক্লাস যদি আটকায় কেমনি নিব ভাই? আজকের ক্লাস আটকানো যাবে না। এই দেখেন তো আটকাইছে কিনা? উফ আল্লাহ 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 আল্লাহ, আটকে যখন আটকায় দেখেন তো আটকাইছে কিনা বাবা? এ আমার এখানে আটকাচ্ছে কেন? আচ্ছা আমি একটু ওই সাইডে গিয়ে চেক করি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমার এখানে আটকে আছে হয়তো এই ফোনে কেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, হ্যাঁ তাহলে দেখেন এইটা একটা পার্ট, আরেকটা পার্ট শিখেন। উডস বিক্রিয়া, আমি বারবার বলছি উডস বিক্রিয়া হচ্ছে একটা ফাউল বিক্রিয়া, মানে লো ক্লাসের বিক্রিয়া। এগুলো করে কারা? এগুলো করবে কারা? যাদের বুদ্ধি যদি কম। আপনি কি করবেন? আপনি কি করবেন? এই দেখেন আরেকটা প্রসেস, হ্যাঁ সব অ্যালকাইল হ্যালাইড দিয়ে, সব অ্যালকাইল হ্যালাইড দিয়ে হবে। আরএক্স থেকে আরএনজিএক্স থেকে অ্যাসিড ফাইন, আলহামদুলিল্লাহ। এই যে আরএক্স, এখন আপনি একটা কাজ করবেন। কি করবেন আমি আপনাদের শিখাই দিই। এখন আপনি একটা কাজ করবেন, আরএক্স থেকে এই জায়গায় কেসিএন দিবেন। কেসিএন পটাশিয়াম সায়ানাইড, অনেক বিষাক্ত একটা জিনিস, রাইট? পটাশিয়াম সায়ানাইড দেন, দিলে কি হবে? দিলে আরসিএন তৈরি হবে। কি তৈরি হবে? আরসিএন। আরসিএন কেন? দেখেন এই যে এ কে আর এক্স চলে যাবে, পটাশিয়াম হ্যালাইড বানাবে, ফাইন আরসিএন। এটা খুবই ভালো একটা জিনিস, বিশ্বাস করেন এটা খুবই ভালো একটা জিনিস। কেন? এইখান থেকে দুই জায়গাতে যাওয়া যায়, এন্ড বিলিভ ইট অর নট, এই দুই জায়গা থেকে সব জায়গায় যাওয়া যায়। কেমনে? আমি একটু পরে বলবো। আরসিএন, এই আরসিএন থেকে দুই জায়গাতে যাবেন আপনি। কয় জায়গাতে যাবেন? দুই জায়গাতে। এন্ড আমি বারবার বলছি এই দুই জায়গা থেকে সব জায়গায় যাওয়া যাবে, সব জায়গায় যাওয়া যাবে। তাহলে দেখেন আরএক্স থেকে আরসিএন পাইছি, এন্ড আরসিএন থেকে আমি দুই জায়গায় যাব। এখানে অ্যাসিডিক পানি দিবেন, এখানে কি দিবেন? অ্যাসিডিক পানি। অ্যাসিডিক পানি দিলে কি হবে? RCOOH হবে, অ্যাসিড হবে। লিখে ফেলেন, হ্যাঁ তাড়াতাড়ি লিখে ফেলেন। এখানে এটা আমরা বলি অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ, অ্যাসিডিক আদ্র বিশ্লেষণ, অ্যাসিড তৈরি হবে। আরেকটা জিনিস, এখানে আমরা জারণ করব, বেশি করে পানি দিব, সরি বেশি করে হাইড্রোজেন দিব। যদি আমি এখানে 4টা হাইড্রোজেন দিই, এই খেয়াল করেন এখানে যদি আমি 4টা হাইড্রোজেন দিই তাহলে কি দিলাম? 4টা হাইড্রোজেন দিলাম না? 4টা হাইড্রোজেন দিলে কিন্তু খেলা হয়ে গেছে বস। আর CH2 NH2, এই যে দেখেন জিনিস রেডি, মানে আমাদের অ্যামিন হয়ে গেছে। এই দেখেন দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম, দুইটা হাইড্রোজেন দিয়ে দিলাম, তাহলে অ্যামিন হয়ে গেছে। এন্ড আমি আপনাদের প্রমিস করছি এইখান থেকে আমি সব জায়গায় গিয়ে দেখাবো। আমি কথায় না কাজে বিশ্বাসী, আমি এখান থেকে সব জায়গায় গিয়ে দেখাবো, সব জায়গায় যাবো, টেনশন নিয়ে না। জাস্ট এই জিনিসটাকে তুলে ফেলুন। দেখেন তাহলে কার্বন বাড়তেছে কেমনে? এই দেখেন তো এই জায়গাতে যতগুলো কার্বন দিয়ে স্টার্ট করছিলেন এখানে কি তার চেয়ে একটা বেশি আছে না? এই দেখেন এই কার্বনটাকে বেশি এসে পড়ছে না? এই কার্বন বেশি এসে পড়ছে, দেখেন তার মানে একটা কার্বন বাড়তেছে। একটা কার্বনই বাড়ো, একটাই বাড়ো, ওই একটা দিয়ে সব খেলা হবে। এবার দেখেন
এইটা। আর একটা ছোট্ট বিক্রিয়া সাবসিডিয়ারি বিক্রিয়া, এই বিক্রিয়াটা মনে রাখতে হবে, এই বিক্রিয়াটা মনে রাখা ফরজে আইন। হ্যাঁ, ফরজে আইন, ফরজে আইন লিখে ফেলেন। এইটা কেউ এই সাইডে শিখায় না, এটা শিখায় হচ্ছে অন্য সাইডে, বাট আমরা এই বিক্রিয়াটা এই সাইডে ইউজ করবো। হ্যাঁ, ফরজে আইন সেটা কি? সেটা হচ্ছে গিয়ে খেয়াল করেন, অ্যামিনের সাথে লিখে ফেলেন। হ্যাঁ, অ্যামিনের সাথে, অ্যামিনের সাথে যদি আমরা ও নো, ও নো মানে HNO2 বা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিই, নাইট্রাস, এটা কিন্তু নাইট্রাস নট নাইট্রিক, এটা হচ্ছে নাইট্রাস। আর এর মানে এই যে অ্যামিনের সাথে যদি আমরা ও নো এর বিক্রিয়া দিই, তাহলে কি হবে? অ্যালকোহল তৈরি হবে। এই বিক্রিয়াটা হচ্ছে কি অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া। আমরা এটা পরে পড়বো, বাট আমার লাগবে, এটা এখন লাগবে, এটা এখন মানে এখন লাগবে, শেষ। প্রভাবকটা লিখে ফেলেন, প্রভাবকটা লেখা উচিত। হ্যাঁ, লিখে ফেলেন। প্রভাবকটা কি ছিল? NaNO2 প্লাস HCl। হ্যাঁ, NaNO2 প্লাস HCl, NaNO2 প্লাস HCl। ভাই বিলিভ ইট অর নট, আমার সামনে কিচ্ছু নাই, মানে আমি কিন্তু একদম ওপেন তারায় ক্লাস নিচ্ছি, মানে আমার সামনে কোনো বই পুস্তক কিচ্ছু নাই, মানে আপনার এই ক্লাসের জন্য আমার প্রিপারেশন একদমই লাগবে না। এগুলো আমি গত 4 বছর ধরে পড়াচ্ছি, গত 4 বছর ধরে পড়াচ্ছি। অ্যান্ড এনি টাইম অর্গানিক থেকে আপনি এনি টাইম আপনার রাস্তায় দেখা হয়েছে, এনি টাইম চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, তাড়াতাড়ি এই বিক্রিয়াটা লাগবেই। হ্যাঁ, ফরজাইন কি বলছি আমি? অ্যামিন থেকে অ্যালকোহল বানানোর বিক্রিয়া, অ্যামিন থেকে অ্যালকোহল বানানোর বিক্রিয়া, এই বিক্রিয়াটা আমার লাগবে। এটা আমরা অ্যামিন পড়ানোর সময় পড়বো, বাট এখন লাগবে, শেষ। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, একটু তুলে ফেলছেন? হ্যাঁ, তুলে ফেলছেন। এই যে দেখেন, এটা কিন্তু 2 নাম্বার প্রসেস। আমরা গ্রিগনার্ডে না গেলে এইভাবে যাব, গ্রিগনার্ডে না গেলে এইভাবে যাব। আসেন আমরা একটু পরে আমরা চেক করবো, গ্রিগনার্ডে না গেলে আমরা এইভাবে যাব, চেক করে নিব। এরপরে আমরা উডস শিখাবো, এরপরে উডস শিখাবো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলেন, হচ্ছে কি তুলে ফেলছেন? হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে উদাহরণ দেখাবো। এবার আসেন আমরা উদাহরণে চলে যাই। হ্যাঁ, আমরা উদাহরণে চলে যাই। আমার এই ফোনটা অনেক বাজে একটা ফোন, মানে প্রচুর আটকাচ্ছে এখানে। আচ্ছা আসেন, এবার আসেন আমরা একটা কাজ করি। হ্যাঁ, আমরা একটা কাজ করি, সেম উদাহরণ এইভাবে করি। আসেন দেখি যা আছে বলো। হ্যাঁ, ইথেন থেকে অ্যামিন বানাবো। দেখেন অ্যামিন কিন্তু অনেক পরের হিসাব, বাট আমরা চাচ্ছি কয় কার্বনের, কোশ্চেন হচ্ছে কয় কার্বনের। ভাইয়া আমি চাচ্ছি 4 কার্বনের। ওয়েট, ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। 4 কার্বনের, ফাইন। একটু গ্যাঞ্জাম হবে, আর কিছু না। এই দেখেন তো আমার এখানে আটকে আছে। হ্যাঁ, আমার এখানে আটকাচ্ছে, আমার এখানে হিউজ আটকাচ্ছে। আপনি একটু বলেন তো সব ঠিক আছে নাকি? একটু জাস্ট বলেন ঠিক আছে নাকি, এর একটু পরে ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি বলেন ঠিক আছে কিনা। আমি জাস্ট প্রসেসটা একবার ঘুরতে হবে, আর কিছু না। বাট যেহেতু বলছি 4টা, মানে 4টাই বানাবো। তাড়াতাড়ি বলেন তো, বুঝছেন কিনা? এটা ক্লিয়ার আছে কিনা একটু বলেন তো আমাকে, ক্লিয়ার আছে কিনা একটু বলেন। হ্যাঁ, ক্লিয়ার আছে কিনা একটু বলেন, এখন ক্লিয়ার আছে কিনা একটু বলেন বাবা। আজকের ক্লাসটা আমি চাচ্ছি না শেষ হোক, দূর। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিই। হ্যাঁ, দেখেন তাহলে ইথেন থেকে অ্যামিনে যাব, 4 কার্বন বানাবো, 4 কার্বন। হ্যাঁ, 4 কার্বন। আমরা গ্রিগনার্ডে যাব না, গ্রিগনার্ড জাহান্নামে যায়, আমরা গ্রিগনার্ডে যাব না। ওয়েট, শুরু করি, বিসমিল্লাহ। দেখেন CH3 CH3 অ্যালকাইল হ্যালাইডে যাও। ওকে, অ্যালকাইল হ্যালাইডে যাব। ক্লিয়ার আছে? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন ইথেন, তাহলে আসেন অ্যালকাইল হ্যালাইডে যাই। অ্যালকাইল হ্যালাইডে কেমনে যাই? CH3 CH2Cl, ফাইন। CH3 CH2Cl, ওকে, এই যে অ্যালকাইল হ্যালাইড। এরপরে আসুন অ্যালকাইল, আমরা এখন কি বলছি? গ্রিগনার্ডে যাব না, আমরা কই যাব? KCN দিব। KCN দিলে কি হবে? এই দেখেন CH3 CH2 CN, এই যে RCN তৈরি হয়েছে। এখন আমি কি করব? এখন আমি বিজারণ করব। কি করব? বিজারণ করব। এইটার প্রভাবকটা লাগবে। হ্যাঁ, এটার প্রভাবকটা লাগবে। প্রভাবকের নামটা লিখে রাখেন, আমি তখন লিখে নিই, ওইখানে লিখে রাখেন। এটা হচ্ছে, খেয়াল করেন, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। আচ্ছা একটু বলেন তো আটকাচ্ছে কিনা, এখন একটু বলেন তো। এগুলো হচ্ছে লাইভে না থেকে করা যাবে না। তাড়াতাড়ি বলেন তো আটকাচ্ছে কিনা। আমার এখানে আটকে আছে, দেখেন আমার এখানে আটকে আছে। তাড়াতাড়ি বলেন তো বাবা, আটকাচ্ছে কিনা এখন, একটু তাড়াতাড়ি বলেন তো বাবা।
দেখেন তো বাবা, কই রে ভাই, কবি তো এ রে ভাই, ব্লার কেন? খেয়াল করেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তাহলে দেখেন এই যে অ্যালকাইল সায়ানাইড, সায়ানাইড থেকে কি হবে এখন, সায়ানাইড থেকে এখন কি হবে, ওই যে আমাদের অ্যামিন হয়ে যাবে CH3 CH2, এখন CH2 NH2 হবে। এখন দেখেন কার্বন কয়টা, কার্বন কয়টা, কোশ্চেন হচ্ছে কি কার্বন কয়টা, হ্যাঁ ঠিক হয়ে যাবে, এই ব্লাড ঠিক হয়ে যাবে, হ্যাঁ ব্লাড ঠিক হয়ে যাবে। দেখেন কার্বন কয়টা, কার্বন এখন 3টা, এই যে দেখেন কার্বন কয়টা, 1 2 3, আমার লাগবে কয়টা, 4টা। তার মানে আমার এই প্রসেসটা আবার রিপিট করতে হবে। রিপিট কেমনে করবো, আমরা এখান থেকে আবার কেমনে যাবো, এটা তো সবার শেষে পড়ছিলাম, অ্যামিন কিন্তু সবার শেষে ছিল, তাহলে অ্যামিন থেকে আবার ওইখানে কেমনে যাবো, আমি আপনাদের একটু আগে শিখেছি, অ্যামিন থেকে অ্যালকোহলে যাবো, বা তাড়াতাড়ি অ্যালকোহলে যা, অ্যালকোহলে যা, ঠিক আছে, অ্যামিন থেকে অ্যালকোহলে যাবো। অ্যামিন থেকে অ্যালকোহলে কেমনে যায়, এই যে দেখেন একটু আমাদের একটা প্রসেস 3 নাম্বার শেষ। এবার নীল কালার, অ্যামিন থেকে অ্যালকোহলে কেমনে যায়, ও নো, ওকে, তাহলে ও নো দিয়ে দেন, তাহলে কি হবে এখান থেকে CH3 CH2 CH2 OH, এই যে দেখেন অ্যালকোহল হয়ে গেছে 3 কার্বন, এই যে 3 কার্বন, 3 কার্বন আর এই যে 3 কার্বন। এবার আসেন আমরা কি করব, আমরা আবার এই প্রসেসটা যদি রিপিট চাই অ্যালকাইল হ্যালাইড লাগবে, আবার এই প্রসেস রিপিট চাইলে অ্যালকাইল হ্যালাইড লাগবে। আমি আপনাদের গত ক্লাসে শিখাইছি OH কে কেমনে Cl বানায়, OH কে কেমনে Cl বানায়, PCl5, আর কোনো কথা নেই, PCl5, ওকে ফাইন। তাহলে আসেন PCl5, তাহলে PCl5 যদি দেন তাহলে কি হবে, এখান থেকে CH3 CH2 CH2 Cl, এই যে আমাদের অ্যালকাইল রেডি। এখন আপনি এই প্রসেসটা আবার করে ফেলেন, তাহলে হয়ে যাবে KCl দেন, কি হয়ে যাবে এখান থেকে CH3 CH2 CH2 Cl। এবার এখান থেকে আপনি বিজারণ করেন CH3 CH2 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 NH2, 4টা হাইড্রোজেন দিবেন, 4টা জার্মান দিবেন, 4টা জার্মান হাইড্রোজেন দিবেন, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড দিবেন, শেষ। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এই এখন ঠিক আছে, এখন ঠিক আছে, পুরোটা আমি আরেকবার বলে দিব, কোনো সমস্যা নেই, আমাদের কাজ শেষ। একটু আটকাচ্ছে, একটু আটকাচ্ছে, একটু আটকাচ্ছে, আমিও দেখতেছি একটু আটকাচ্ছে, এখানে আটকাচ্ছে নাকি ওইখানে আটকাচ্ছে আমি জানি না, আমাকে একটু বলেন তো পুরোটা এখন তুলে ফেলছেন কিনা, আমি আরেকবার বুঝাই দিব, সমস্যা নেই। দেখেন একটু জাস্ট বলেন আমাকে, হ্যাঁ একটু বলেন আমাকে, একটু বলেন আমাকে। দেখেন আমি যদি টোটাল ব্যাপারটাকে আরেকবার করতে চাই তাহলে কি হবে, ইথেন অ্যালকাইল হ্যালাইডে যাইতে হবে, আমি কি বলছি গ্রিগনার্ডে যাব না, গ্রিগনার্ডে যাব না, গ্রিগনার্ডে যদি না যেতে চাই কই যাব, সায়ানাইড বানাবো, KCN দিলাম সায়ানাইড বানালাম, KCN দিলাম সায়ানাইড বানালাম, শেষ। সায়ানাইড দিলাম, সায়ানাইড থেকে আমরা কই যাব, অ্যামিনে যাব, কেমনে যাব, ওই যে শিখেছি 4টা জার্মান হাইড্রোজেন দিতে হয়। এখন চিন্তা করেন আমার কিন্তু অ্যামিন বানানো শেষ, বাট টার্গেট না, টার্গেট বলছি কি, টার্গেট বলছি হচ্ছে 4টা কার্বন, এখানে কয়টা কার্বন, 3টা কার্বন, তার মানে আমার 4টা কার্বন লাগবে। আমি কি করব, আমি হচ্ছে আবার এই প্রসেসটাকে রিপিট করব, কেমনে, এখান থেকে অ্যালকোহলে আসা শিখেছি লাস্ট একটু আগের বিক্রি, এই যে এখানে একটা নীল বক্স ছিল, অ্যালকোহল থেকে আমার অ্যালকাইল হাইড্রে আসতে হবে, কেন, কারণ আমি চাচ্ছি রিপিট হোক। তাহলে অ্যালকোহল থেকে অ্যালকাইল হাইড্রে কেমনে আসে, PCl5 দিলে, PCl5 থেকে আমরা এই যে এখন অ্যালকাইল হাইড্রে পাইছি, আর কোনো টেনশন নেই, KCN দিলাম, সায়ানাইড দিল, সায়ানাইড থেকে অ্যামিনে চলে গেল, শেষ, কাজ শেষ। এবার আসেন আমাকে বলেন যে কারো কোনো সমস্যা আছে কিনা। দেখছেন আপনি যে কোনো ভাবে চাইবেন সব সম্ভব, যে কোনো ভাবে চাইবেন সব সম্ভব। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি বাবা, হ্যাঁ আমার এই ফোনটা অনেক স্লো, আপনি একটু বলেন যে হচ্ছে কি টোটাল ব্যাপারটা আপনি ধরতে পারছেন, টোটাল ব্যাপারটা পারবেন, হ্যাঁ টোটাল ব্যাপারটা পারবেন। এরপর আমরা উডসে যাব, উডস দিয়ে কার্বন বানাবো, হ্যাঁ কার্বন কিন্তু আমরা অলরেডি বানানো শিখে গেছি। আটকাইছে রে, আটকাইছে রে,
দেখেন তো আটকায় আছে কিনা, দেখেন তো আটকায় আছে কিনা। আমার এখানে কুড নট প্লে ভিডিও লেখা উঠতেছে, দেখেন এখানে লেখা উঠতেছে কুড নট প্লে ভিডিও, যে আমার এই ফোনটা ডিস্টার্ব হচ্ছে। খেয়াল করেন সাদিয়া, তুই বলছিস গ্রিগনেট দিয়ে বানাবি, গ্রিগনেট দিয়ে বানাইতে গেলে কিন্তু গ্যাঞ্জাম বাবা, আমি তোরা বুঝাইতে পারতেছি না। গ্রিগনেট দিয়ে ট্রাই করেন না, এইভাবে ট্রাই করেন, আমি আপনাদের বারবার বলতেছি এইভাবে ট্রাই করেন। গ্রিগনার্ড আর উডস, আমরা না পারতে গ্রিগনার্ড আর উডসের কাছে যাব, গ্রিগনার্ড আর উডসের কাছে যাব একদম না পারলে, একদম না পারলে, হ্যাঁ একদম না পারলে। আর কি করবো, গ্রিগনার্ড আর উডসের কাছে যাব একদম না পারলে। আর যে কাজটা করবো, ম্যাক্সিমাম টাইমে আমরা সাইনেট দিয়ে করবো, তাহলে অনেক বেশি ইজিলি করা যাবে। এখানে কোনো প্রকার আমাদের ওই যে জারণ বিজারণ ক্যান্সার নেই, এখানে সব নর্মাল। এটা বেশি ইজি, হ্যাঁ এটা বেশি ইজি, এটা বেশি ইজি। আচ্ছা তাহলে খেয়াল করেন, আমি আজকে আর ক্লাস করাবো না, আজকে আমি চাচ্ছি না এই জিনিসটা বেশি লেন্দি হোক। আমরা পরের ক্লাসে, আমার আজকের ক্লাসটা বা আজকের ক্লাসে সবটা শেষ করে দিয়ে চেয়েছিলাম, দরকার নেই দরকার নেই দরকার নেই। আমরা পরের ক্লাসে কার্বন কমানো শিখিয়ে দিব। উডস 1 মিনিটের ব্যাপার, উডস লাগে না, উডস টেনশন নেই। তাহলে আমরা কার্বন বাড়াইতে পারবো। এখন দেখেন আমি আজকে কিন্তু আপনারা সব জায়গায় নিয়ে গেলাম, কালকেও আমরা ব্যাকওয়ার্ডলি সব জায়গায় আসবো, হ্যাঁ ব্যাকওয়ার্ডলি সব জায়গায় আসবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই থাকবে, ট্রাই করবেন এই ভিডিওটা ডাউনলোড করে বিভিন্ন ফ্রেন্ডদেরকে দিয়ে দেওয়ার। আমি বারবার বলতেছি সবাই চান্স পাবে ভাই, সবাই চান্স পাবে, সবাই তো চান্স পাবে না, অ্যাটলিস্ট সবাই পড়াশোনা করবে। হ্যাঁ ট্রাই করেন এই ভিডিওটা ডাউনলোড করে বিভিন্ন ফ্রেন্ডদের কাছে দিয়ে দেওয়ার। হ্যাঁ আমার কাছে পড়তে আসতে হবে না বা পেইড ব্যাচে জয়েন করতে হবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে আমার কাছে পেইড ব্যাচে জয়েন হবে কি হবে না। আমি কিন্তু পেইড ব্যাচের প্রচারণার জন্য একদম বলি নাই। আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এইগুলো পোলাপাইন শিখুক। তারা মনে করে যে অর্গানিক অনেক কঠিন, বাট বিলিভ মি অর্গানিকের মতো সহজ জিনিস নাই। আপনারা, আমি জাস্ট প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম, আপনি শুধু লিখতে জানতে হবে। এই যে আমি এই জিনিসটা লিখছি, এটা লিখতে যদি না পারেন আপনি কিচ্ছু পারবেন না, আপনি লিখতে জানতে হবে। তার মানে সবগুলোর প্রথম 5টা করে শিখেন, তাহলে এই জিনিসটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা ডাউনলোড করে বিভিন্ন ফ্রেন্ডদের কাছে প্লিজ, এটা সৎকায় জারি হবে, হ্যাঁ সৎকায় জারি হবে। আপনি এগুলো ডাউনলোড করে বিভিন্ন ফ্রেন্ডদের কাছে দিয়ে দেন, আমিও ট্রাই করবো বিভিন্ন গ্রুপে দিয়ে দেওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনি ট্রাই করেন, হ্যাঁ দিয়ে দেন, ইনশাল্লাহ সবাই শিখুক। অর্গানিকটাকে ভয় পাওয়া যাবে না, অর্গানিকটাকে ভয় পাওয়া যাবেই না, হ্যাঁ ইনশাল্লাহ। আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।